আসসালামু আলাইকুম, আসিফ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে ইনকিউবেটর তৈরি ট্রেন্ডিং ভিডিওর মতো যে যেভাবে পারছে তার খামারের জন্য ছোটোখাটো একটা ইনকিউবেটর তৈরি করে নিচ্ছে। তাই আমিও আমার খামারের জন্য ছোটোখাটো একটা ইনকিউবেটর করে নিলাম। তো চলুন দেখা যাক ইনকিউবেটরটি তৈরি করার জন্য আমার কী কী প্রয়োজন হয়েছে। প্রথমে একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাস লাগবে, একটি হোল্ডার, একটি বাল্ব ভোল্টেজ অ্যাডাপ্টার, একটা হাইগ্রোমিটার, একটা ডিসি পেন, একটা তাপমাত্রা কন্ট্রোলার যার মাধ্যমে আমরা তাপমাত্রা কন্ট্রোল করতে পারবো, আরেকটা ককশিট যার মাধ্যমে আমরা আমাদের ককশিটটাকে টেপিং করতে পারবো। এই যে হলো আমাদের কাঙ্ক্ষিত ককশিটের বক্সটি। এটি একটি 87 ইঞ্চি ককশিটের বক্স, যার মূল্য আমার কাছে রেখেছিল 900 টাকা। এখন আমরা গ্লাসটা লাগানোর জন্য ককশিটের বক্সের ঢাকনায় মাপ নিয়ে নেব। গ্লাসটা দেওয়া বেশি জরুরি নয়, সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি। গ্লাসটা বাসায় ছিল তাই আমি দিয়ে দিচ্ছি, যার প্রয়োজন দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি তাই সুন্দর করে মাপ নিয়ে এবার ওই মাপ অনুযায়ী ঢাকনাটা কেটে নিচ্ছি। সুন্দরভাবে ঢাকনাটা কেটে নিতে হবে যাতে গ্লাসটা লাগানো যায়। এরপরে গ্লাস জায়গাটা কাটা শেষ হয়ে গেলে আমি গাম দিয়ে দেবো যাতে গ্লাসটা লাগানো যায়, যার মাধ্যমে আমরা পরবর্তীতে ইনকিউবেটরের ঢাকনা না খুলে বাইরের থেকে ভিতরে কি হচ্ছে তা দেখতে পারবো, যা বাচ্চা ফোটার সময় খুবই সুন্দর দেখা যায়। এবার গাম দেওয়া শেষ, আমি গ্লাসটা দিয়ে দেব। তারপর গ্লাসটা একটু যেহেতু আমারটা বাঁকা তাই আমি একটু শেপ করে কেটেছি যাতে উপরে আবার ফোনটা লাগালে ভিতর থেকে না বোঝা যায়। তো ওই অনুযায়ী আমি লাগিয়ে নিব। গাম দিয়ে আমি সুন্দর মতো লাগিয়ে নিলাম। এবার আমি এইখানে একটু টেপিং করে দেব যাতে সুন্দর মতন টেপিংটা যাতে গ্লাসটা শক্ত হয়ে লেগে থাকে। এভাবে টেপিং করে নিলে গ্লাসটা সুন্দর মতো লেগে থাকবে। তারপর টেপিং করা শেষ হয়ে গেলে আমরা হোল্ডারটা লাগিয়ে নেব। হোল্ডারটা আমরা মাপ নিয়ে তারপর হোল্ডারটা লাগিয়ে নিলাম। নির্দিষ্ট মাপে আপনারা হোল্ডারটা লাগিয়ে নেবেন, চেষ্টা করবেন মাঝ বরাবর রাখার জন্য। এরপর আমরা কুলিং ফ্যানটা লাগিয়ে নেব। কুলিং ফ্যানটা এক সাইডে লাগিয়ে দিলেই হবে। কুলিং ফ্যানের মাধ্যমে আমাদের ভিতরে তাপমাত্রাটা চারদিকে ছড়িয়ে যাবে, যার ফলে প্রত্যেকটা ডিমে সমানভাবে তাপমাত্রা ও আর্দ্রতা বজায় থাকবে। এবার আমি কুলিং ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি ককশিটের বক্সটা টেপিং করে নেব। ককশিটের বক্স যে সুন্দরভাবে টেপিং করবে, ককশিটের বক্সটা সুন্দর করে টেপিং নিলে কি হয়, অনেক দিন পর্যন্ত টেকসই হয় এবং দেখতেও খুব সুন্দর দেখা যায়। যেহেতু এটি একটি ককশিটের বক্স এবং আমরা ইনকিউবেটরটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে চাই, তাই ভালোভাবে সুন্দরভাবে টেপিং করে নিলে দেখতেও খুব সুন্দর দেখা যায় এবং যেটা যে ককশিটের বক্স তা বাইরে থেকে বোঝাই যায় না, দেখতেও খুব চমৎকার দেখা যায়। আর এর ফলে তাপমাত্রাটাও ভিতর থেকে বাইর হয় না সহজে, খুব সহজেই তাপমাত্রা ও আর্দ্রতা মেনটেন করা যায়, যার ফলে আমাদের ডিমের হ্যাচিং রেট ভালো হয়। এবার আমরা কন্ট্রোলারটা বাতির হোল্ডারের সাথে লাইন দিয়ে দেব এবং ফ্যানের লাইনটা আমরা ঠিক মতো দিয়ে দিব যাতে কন্ট্রোলার এবং ফ্যান আমরা সুন্দরভাবে চালাতে পারি। এই কন্ট্রোলারটার মাধ্যমে আমাদের তাপমাত্রা ঠিক থাকবে। আমরা জানি যে ডিমের তাপমাত্রা সর্বোচ্চ রাখতে হয় 37.7 এবং সর্বনিম্ন 37.5, তাই আমাদের এই কন্ট্রোলারটা খুবই প্রয়োজন। আমি এখানে ইউজ করেছি W3001 মডেলের একটি কন্ট্রোলার। আমরা এবার কন্ট্রোলারটা সেটিং করে নিলে আমাদের ককশিট বানানোর কাজ প্রায় শেষ। এভাবে আপনারা চাইলেও খুব সহজে একটি বাসায় ককশিটের ইনকিউবেটর তৈরি করে নিতে পারেন আপনার ছোট খামারের জন্য।